শুভম, আমার প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বিজেপি সোজাসুজি একদম ওপেনলি তারা বলছেন যে আমরা এদের নেতৃত্বে হিন্দুত্বের রাজনীতি বা হিন্দুত্বের হয়ে কথা বলবো, হিন্দুদের হয়ে কথা বলবো, আমরা সেই নিয়ে রাজনীতি করবো। তৃণমূলের লিডারশিপ কারা রয়েছে আমরা চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। বামেরা কি করছে এই রাজ্যে? শূন্য তো হয়ে গিয়েছে, এরপর লিডারশিপ কোথায়? সিপিআই, সিপিআইএম, আপনি মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী কার কথা বলবেন আমি জানি না, কিন্তু আপনি নিজে বিশ্বাস করেন তাদের লিডারশিপ এই মুহূর্তে যথেষ্ট স্ট্রং? নতুন লিডারশিপ উঠে আসছে, আপনার মতো নেতারাই উঠুক না কেন, বলুন। আজকে দিলীপ ঘোষকে তৃণমূলের বাধা দেওয়ার পেছনে যে রাজনীতি, তা হলো গণতন্ত্রের ওপর আক্রমণের রাজনীতি এবং দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার বিরুদ্ধের রাজনীতি। যখন আপনারা কয়েক ঘন্টা আগে আজকে বললেন এই নিয়ে টকশো হবে, আমি ভাবলাম যে প্রথম বোধহয় রিপাবলিক বাংলা হিন্দু মুসলিম বাদ দিয়ে গণতন্ত্রের প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে কোনো একটা টকশো করতে চলেছে। আবার আপনারা আমাদের এবং রাজ্যের মানুষকে ভুল প্রমাণিত করলেন, ভুল প্রমাণিত করলেন এবং গণতন্ত্র এবং দুর্নীতির প্রশ্নে উত্তর 24 পরগনায় কি হয়েছে? হিন্দু মুসলিম না, হিন্দু, হিন্দুদের উপর আক্রমণ কেন হবে? মুসলিমদের উপর আক্রমণ যেমন হবে হিন্দুদের উপর হবে, তাই জন্য সবাইকে বলতে দেবেন, আমাকে বলতে না। আপনি ভুল বললেন, আপনি বললেন আমরা মানুষের হয়ে কথা বলি না, সেটা ভুল কথা। বলতে তো দেয় না, আপনি ভুল বলছেন, কথা অনুযায়ী ডাকলেই বাঁচবে কেন? বামফ্রন্ট সরকার, আপনি ভুল বলেছেন। বামফ্রন্ট সরকার যে কয়েকটা কাজ রাজ্যের সাধারণ মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিল, তার মধ্যে একটা ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়ে বামফ্রন্ট সরকার একদম নিচ পর্যন্ত মানুষের হাতে যে ক্ষমতা তুলে দিয়েছিল, আজকে ঠিক ততটাই নিচ পর্যন্ত কোটি কোটি টাকার দুর্নীতি ঢুকে গেছে। সেই কারণেই আজকে গ্রাম সভা থেকে শুরু করে সমবায় সমিতি দখল করার জন্য এই ধরনের গোলাগুলি, এই ধরনের মারামারি চলে। আজকে দেখবেন যারা যারা দিলীপ ঘোষকে বাধা দিচ্ছিলেন তারা বারবার বলছেন যে এলাকার কাউন্সিলর জানে না কেন, চেয়ারম্যান জানে না কেন। মানে বিষয়টা হচ্ছে তৃণমূলের বর্তমান শাসনে দেখবেন রাস্তা, একই রাস্তা বারবার তৈরি হয়, যতবার রাস্তা ততবার হিস্সা। এবার সেই হিস্সা পাওয়ার ক্ষেত্রে বাধা তারা মনে করছে বলে এবং দিলীপ ঘোষের এমপি তহবিলের টাকায় রাস্তা তৈরি হয়েছে বলে তাদের হিস্সায় সমস্যা হচ্ছে বলে এবং দুর্নীতি, তাদের যে কোটি কোটি টাকার নিচে যে দুর্নীতি, সেই দুর্নীতি করার ক্ষেত্রে কোথাও বাধা হচ্ছে, তাদের যে প্রাপ্য ভাগ, সেই প্রাপ্য ভাগ পেতে কোথাও অসুবিধা হতে পারে। সেই জন্য তৃণমূলের সরকারের যে বুনিয়াদ, তৃণমূলের সরকারের যে বুনিয়াদ গণতন্ত্রের উপর আক্রমণ, সেই গণতন্ত্রের উপর আক্রমণেরই একটা উদাহরণ আজকে দিলীপ ঘোষের উপর আক্রমণ। আমার কাছে একদম সময় কম, আমি যাব না, আমার কাছে 1 মিনিট বাকি আছে, আমার কাছে আমি সজলদাকে দেব, প্রত্যেককে 10 সেকেন্ড দেব। ব্যাস, শুভম হয়ে গেছে, 10 সেকেন্ড, আমি 10 সেকেন্ড করে যে ভাষা, আরে ভাই আপনি তাকে আপনি কন্ডেম করেন, ব্যাস কথা বললেন, ব্যাস অডিও দাও, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ বলুন। আমি বলছি এই প্রথম একজন কাউকে বামপন্থীকে দেখলাম যিনি অন্তত প্রকাশ্যে তৃণমূলের সমালোচনা করলেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু সঙ্গে সঙ্গে আমি মনে করিয়ে দিতে চাই যে একই ঘটনা বাম আমলেও কেশপুর, নন্দীগ্রাম, সিঙ্গুর বিভিন্ন জায়গায় 10 সেকেন্ড দিচ্ছি, একদম সময় কম, বছর থেকে এসেছি, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। একটা জিনিস দেখতে হবে, বিজেপি কিন্তু সবাইকেই সমানভাবে তাদের ধর্মীয় অধিকার বিজেপি কিন্তু কখনো কেড়ে নেয় না। মোদিজি যার জন্য বারবার বলেন, 1 মিনিট একটু বলতে দিন, সবকা সাথ সবকা বিকাশ, যার জন্য মোদি সরকার কিন্তু মুসলিম মেয়েদের, 1 মিনিট, মোদি সরকার মুসলিম মেয়েদের ট্রিপল তালাক থেকে মুক্তি দিয়েছে। মণিশঙ্কর 10 সেকেন্ড, মণিশঙ্কর 10 সেকেন্ড, শেষ করুন, সময় নেই। যে হিন্দু বলুন আপনার অডিও আছে, বিজেপি হিন্দু 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 করছে, তাতে আমরা গর্বিত, বিজেপির সঙ্গে সাপোর্ট। কিন্তু আপনাকে দেখতে হবে হিন্দু হিন্দু করলে হবে না, একটা মন্দির তৈরি করে দিলে হবে না, হিন্দুদের জন্য ভাবতে হবে, যারা খেতে পাচ্ছে না তাদের জন্য। একদম সময় শেষ, সরি সময় শেষ, আমি এই বলে শেষ করছি আজ যে হিন্দুদের উপর আক্রমণ হলে যারা হিন্দুদের রক্ষা করার কথা বলবে তাদের কেন সমর্থন করবে না মানুষ, এবং তাদের বিরুদ্ধে যখন আক্রমণ হবে তখন তো আরো সিচুয়েশন খারাপ হবে, মানুষের সমর্থন তো তাদের দিকেই যাবে। ভাবছে কি শাসক দল? এই প্রশ্নটাকে শেষ করছি আজকের কিশোরের অগ্নিবাণ, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।